নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। 21শে জুলাই শহীদ দিবস পালন করেছে তৃণমূল। কার্যত উৎসবের মেজাজে দিনটি পালন করে তৃণমূল কর্মীরা। ট্যুরিস্ট বাসে ধর্মতলার উদ্দেশ্যে যাওয়ার সময় চটুল গানের তালে উদ্দাম নৃত্য থেকে শুরু করে বাংলা মদ্যপানের নেশায় চুর হবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছিল এলাহি ভোজনের ব্যবস্থা। সেই সাথে সমাবেশে যোগ দেওয়া লোকজনদের টাকা বিলি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। মাথাপিছু 200 টাকা বিতরণের দাবি করে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সেই সমস্ত ভিডিও সত্যতা যাচাই করেনি ওয়ার্ল্ড নিউজ বাংলা। এদিকে বিজেপির যুবনেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচি মাইক্রো ব্লগিং সাইট এক্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি দাবি করেছেন। তিনি লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, 21শে জুলাই উপলক্ষে পাগলু ড্যান্স মোচ্ছব সস্তার রাজনীতি তো অনেক হলো। 21শে জুলাই কমিশনের রিপোর্ট ও কমিশনের কাছে পেশ করা তৃণমূল নেতা মনীশ গুপ্তের হলফনামা জনসমক্ষে আনুন। মুখ্যমন্ত্রী হিসেবে শেষ 21শে জুলাইতে এটাই হোক শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ইতি কৌস্তব বাগচি। কেন 21শে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল? আসলে 1993 সালে 21শে জুলাই কলকাতা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 জন কংগ্রেস কর্মীর। সেই সময় অবশ্য তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি। তখন রাজ্যে যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তখন বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন মমতা, আর সেই দাবি নিয়েই মহাকরণে অভিযানের ডাক দেয় যুব কংগ্রেস। সকাল 10টা থেকে জমায়েত শুরু হয়। মোট 5টা এলাকা দিয়ে মিছিল করে এগোতে থাকে যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রাস্তায় নামেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্রের মতন নেতারা। এদিকে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানকে আটকাতে পথে নামে পুলিশও। শহরের বিভিন্ন রাস্তায় তৈরি করা হয় ব্যারিকেড। বাধা পেয়েই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট ও পাথর বৃষ্টি। পাল্টা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশও। ব্র্যাবন রোডে ধাক্কাধাক্কি এবং কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মেয়ো রোড ও রেড রোডের সংযোগস্থল। বোমাবাজি হয় বলেও অভিযোগ। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের ভ্যানে। অভিযোগ, পুলিশের দিকে মারমুখী হয়ে ছুটে যায় যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এরপরই পুলিশ পাল্টা গুলি চালায় বলে অভিযোগ। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না। আমাদের দাবি ছিল সচিত্র পরিচয়পত্র। সেই সময় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল। সিপিএমের কোনো ক্ষমতা ছিল না তা থামানোর, তাই গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য ওরা গুলি চালিয়েছিল। 13 জন মারা যান, 150 জন আহত হন। নিহত হন 13 জন যুব কংগ্রেসের কর্মীরা হলেন বন্দনা দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ রায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ দাস, মোহাম্মদ খালেক এবং ইনু মিয়া। কংগ্রেস কর্মীদের মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে রাজনীতি। কার নির্দেশে গুলি চালালো পুলিশ, এই প্রশ্নের আজও মীমাংসা হয়নি। সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে পরবর্তীকালে এ ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিন চিট দেয় সিবিআই। হত্যাকাণ্ডের সময় বিতর্কিত পুলিশ কর্তা মনীশ গুপ্ত 2011 সালে তৃণমূলে যোগ দেন, মন্ত্রীও হন। কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেও 21শে জুলাই গণহত্যার মূল মাথাদের প্রকাশ্যে আনতে অক্ষম হয়েছেন। যদিও 1993 সালের সেই হত্যাকাণ্ডকে ইস্যু করে প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে মমতা ব্যানার্জি। তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করেন এবং 21শে জুলাইকে শহীদ দিবসের মর্যাদা দেন। প্রদেশ কংগ্রেসও পালন করে দিনটা, তবে অনাড়ম্বরভাবে। আজও এই দিনে পৃথকভাবে সমাবেশ করে কংগ্রেস, কিন্তু তৃণমূল রাজনৈতিকভাবে এ রাজ্যে প্রশ্নাতীতভাবে বৃহত্তর শক্তি হয়ে ওঠায় তৃণমূলের শহীদ দিবসই যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।